নমস্কার, আমি আচার্য সোমনাথ শাস্ত্রী। সামনেই বিপত্তারিণী পুজো। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে আলোচনা করব, বিপত্তারিণী পুজো কবে পড়েছে, কোন সময় করলে আপনার সবথেকে ভালো হবে, এটা নিয়ে আলোচনা করব। এবং বিপত্তারিণী পুজোর এত গুরুত্ব কেন, এত তাৎপর্য কেন, এই দুটো টপিকস নিয়ে এই ভিডিওটা আমি আলোচনা করব। প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কেন এই ব্রতের নাম বিপত্তারিণী। এইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই বিষয়ে কিন্তু আমি আস্তে আস্তে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। আপনারা কি জানেন, বাংলার প্রতিটি ঘরে এই ব্রত কিন্তু গুরুত্ব অপরিসীম এবং বহু ভক্ত তাদের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এই ব্রত কিন্তু করে থাকেন। কেন এই ব্রতের নাম হচ্ছে বিপত্তারিণী, কেন বহু মানুষ বিশ্বাস করেন এই ব্রত জীবনের কঠিন সময়ে মানসিক শক্তি এবং ভরসা যোগায়, আজ আমরা জানব বিপত্তারিণী ব্রতের যে আধ্যাত্মিক যে তাৎপর্য আছে এবং এর ঐতিহ্য আছে সেই বিষয়েও কিন্তু আমরা জানব। হিন্দু ধর্মীয় লোকাচারে মা বিপত্তারিণী দেবীকে কিন্তু দুর্গা রূপেও আমরা মানি, বা মা দুর্গার একটা রূপও আপনারা বলতে পারেন। বিপত্তারিণী শব্দের অর্থ হচ্ছে যিনি আমাদের বিপদ থেকে রক্ষা করেন বা বিপদ আমাদের থেকে মুক্তি দেন। এই ব্রতের মূল যে অলৌকিক যে ঘটনা, সেটা প্রতিশ্রুতি নয়, বরং বিশ্বাস, আত্মসংযম, প্রার্থনা এবং নৈতিক জীবনের মূল্যবোধ শক্তিশালী করা। মা বিপত্তারিণী অনেক পরিবারে পূজিত হন। উপবাস, ওই দিনকার উপবাস, পুজো, ব্রতকথা এবং প্রসাদ বিতরণেও কিন্তু প্রথা আছে। মা বিপত্তারিণী ব্রত আমাদের মনকে সংযম করতে শেখায়। জীবনের প্রতিকূল সময়ে আশা হারানো নয়, বরং ধৈর্য, ভক্তি এবং সৎকর্মের পথে এগিয়ে চলা, এইগুলো কিন্তু উনি আমাদের শেখান। এই 2026-এ বিপত্তারিণী পুজো কবে পড়েছে? শনিবার 18 জুলাই 2026 এই দিনকার আপনারা করতে পারেন। যারা এই দিনকার সময় পাবেন না, শনিবারের পরে যে মঙ্গলবার পড়ছে সেটা হচ্ছে আপনার 21 জুলাই মঙ্গলবার 2026, এই দিনও কিন্তু আপনারা করতে পারেন। যা যেদিনকার সময় হবে সেদিনকার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা বিপত্তারিণী।